বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা, যা আসলে এক বিশাল সাইক্লোনের পূর্বাভাস। যারা ভেবেছিলেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর ড. মোহাম্মদ ইউনূস তার কাজ শেষ করে অবসরে গেছেন, তারা সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জটিল রাজনৈতিক দাবার চালটি বুঝতে ব্যর্থ হয়েছেন। বিভিন্ন উচ্চ পর্যায়ের গোপন সূত্র এখন দাবি করছে ড. ইউনূস দৃশ্যপট থেকে সরেননি, বরং তিনি এমন এক অদৃশ্য ব্যূহ তৈরি করেছেন যার জালে বিএনপি সরকার এখন ক্রমশ আটকা পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ক্ষমতায় আসার পর যখন জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো এবং গণভোটের রায়কে প্রতারণার দলিল বলা শুরু হলো, তখনই আসলে এই সংঘাতের বীজ বপন করা হয়েছিল। পর্দার আড়ালের খবর হলো ড. ইউনূস এবং তার ঘনিষ্ঠ সার্কেল এই বিষয়টিকে মোটেও সহজভাবে নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের অতি ক্ষমতাধর হয়ে ওঠা এবং ড. ইউনূসের প্রতিটি সংস্কার প্রকল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করার প্রক্রিয়াটি এখন এক ভিন্ন মাত্রা পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সরকারের ভেতরেই এখন দুটি ধারা তৈরি হয়েছে, যার একটি ড. ইউনূসের আদর্শকে মুছে ফেলতে চায় আর অন্যটি ভেতরে ভেতরে তাকেই সমর্থন দিচ্ছে। খেলার মোড় ঘুরে যেতে শুরু করে যখন নাহিদ ইসলাম অমরাফিকে ফিরে এসে সরাসরি রাজপথে নামার হুঙ্কার দেন। বিভিন্ন ইনভেস্টিগেটিভ রিপোর্টে উঠে এসেছে যে 11 দলীয় জোটের এই হঠাৎ সক্রিয় হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ড. ইউনূস তার বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে এক ধরনের সাইলেন্ট প্রেশার তৈরি করছেন। কূটনৈতিক বিশ্লেষকরা আভাস দিচ্ছেন ইউরোপ এবং আমেরিকার প্রভাবশালী দেশগুলোর সাথে ড. ইউনূসের সাম্প্রতিক যোগাযোগ বিএনপি সরকারকে এক বড় ধরনের টেনশনে ফেলে দিয়েছে। গোপন সূত্রে জানা গেছে, যদি জুলাই সনদ এবং জনগণের দেওয়া 70% রায় বাস্তবায়ন না হয়, তবে বাংলাদেশের উপর এমন কিছু আন্তর্জাতিক বিধিনিষেধ আসতে পারে যা বর্তমান সরকারের ভীতি নাড়িয়ে দেবে। এটি ড. ইউনূসের সেই গোপন কৌশল, যেখানে তিনি নিজে ফ্রন্টলাইনে না থেকেও বিশ্বমঞ্চ থেকে সরকারকে চেকমেট করার ক্ষমতা রাখেন। এদিকে মাঠের পরিস্থিতি আরও নাটকীয় মোড় নিচ্ছে। 11ই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া 5 দিনের কর্মসূচিকে সাধারণ কোনো বিক্ষোভ ভাবলে ভুল হবে। সমাজবিজ্ঞানীদের একটি বড় অংশ মনে করছেন এটি আসলে ড. ইউনূস সমর্থিত সেই 7 কোটি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ যারা গণভোটে হ্যাঁ বলেছিল। তারেক রহমান যেখানে নিজেই ভোটের পক্ষে ছিলেন, সেখানে সরকারের বর্তমান অবস্থানকে মানুষ বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে 11 দলীয় জোটের এই আন্দোলনে এবার এমন কিছু নতুন মুখ এবং শক্তি যোগ দিচ্ছে যা বিএনপি কল্পনাও করেনি। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে যদি এই আন্দোলন মহানগরী থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে, তবে 2026 সালেই বাংলাদেশ আরও একটি বড় ধরনের গণ অভ্যুত্থানের সাক্ষী হতে পারে। 1990-এর এরশাদ পতন কিংবা 2024-এর ছাত্র জনতার বিপ্লব প্রমাণ করেছে যে জনগণের সেন্টিমেন্ট যখন ড. ইউনূসের মতো বিশ্বস্ত কোনো ব্যক্তির আদর্শের সাথে মিলে যায়, তখন কোনো দেওয়ালই ক্ষমতাকে রক্ষা করতে পারে না। সবচেয়ে বড় চমক আসতে পারে 13ই এপ্রিলের পর। গোপন রিপোর্ট বলছে যদি সরকার তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তবে ড. ইউনূস নিজেই হয়তো আন্তর্জাতিক মঞ্চে সরাসরি মুখ খুলবেন। বিশেষজ্ঞরা মনে করছেন ড. ইউনূস আসলে বিএনপিকে একটি শেষ সুযোগ দিচ্ছেন সংস্কারের পথে ফেরার জন্য। কিন্তু সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে যে হার্ডলাইন অবস্থান সরকার নিয়েছে, তাতে সমঝোতার পথ ক্রমশ বন্ধ হয়ে আসছে। আজ 7ই এপ্রিলের পর থেকে যে কাউন্টডাউন শুরু হয়েছে, তার শেষ গন্তব্য হতে পারে রাজপথের চূড়ান্ত ফয়সালা। ড. ইউনূস প্রমাণ করে দিচ্ছেন যে অস্ত্র বা পিছি শক্তির চেয়েও বড় হল কৌশল এবং জনগণ। বিএনপি সরকার এখন যে সংকটের মুখে দাঁড়িয়ে আছে, তা কেবল রাজপথের বিক্ষোভ নয়, বরং এক আন্তর্জাতিক আইসোলেশনের হুমকি। ইতিহাস বলে, গ্র্যান্ড মাস্টার যখন দাবার বোর্ডে শেষ চালটি চালেন, তখন প্রতিপক্ষের পালানোর সব পথ বন্ধ হয়ে যায়। বাংলাদেশের রাজনীতি এখন ঠিক সেই ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে, যেখানে ড. ইউনূসের একটি নীরব পদক্ষেপ বিএনপি সিংহাসনের ভিত কাঁপিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত এই অসম লড়াইয়ে জুলাই বিপ্লবের বিজয় নাকি ক্ষমতার দাপট উল্টি টিকে থাকবে, তা দেখার জন্য পুরো বিশ্ব এখন